চিকেন দিয়ে কত বাহারি পদের রান্নাই না হয়। চিকেনের অসংখ্য জনপ্রিয় রেসিপি রয়েছে। আজ আমরা তেমনই একটি রেসিপি দেখব, যার নাম চিকেন খুশবু রাইস। সেই সাথে থাকছে আরও একটি মজাদার রেসিপি, আচারি কলিজা। ছুটির দিনে স্পেশাল কিছু রান্না করা চাই। এই বইটা থেকে তো নিশ্চয়ই কিছু না কিছু পেয়ে যাব। বাহ, দারুণ তো! এই তো পেয়ে গেছি। ঘরের রান্না খেতে বরাবরই আরাম বোধ করি আমরা। বিশেষ করে মায়ের হাতের রান্না তো সবার কাছে পৃথিবীর সেরা রান্না। আসলে মা কিংবা ঘরের রাঁধুনিরা সবসময় চায় তাদের আপনজনদেরকে তাদের সেরা রান্নাটা, অর্থাৎ সবচেয়ে ভালো আর মজাদার রান্নাটা করে খাওয়াতে। এখন তো নতুন নতুন অনেক রেসিপি এসে গেছে। এরকম অনেক নতুন নতুন রেসিপির সমাহার ঘটেছে এই বইটিতে, এবং এই বইটিকে ঘিরেই আমাদের এই আয়োজন, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেম বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়তই কিন্তু আপডেট হচ্ছে রন্ধন শিল্প। প্রযুক্তির কল্যাণে আমরা খুব সহজেই দেশ বিদেশে রান্নার নানা নতুন পদ্ধতি সম্পর্কে জানতে পারছি, এবং আমাদের দেশের রন্ধন শিল্পেও কিন্তু প্রচলিত নিয়মের বাইরে যোগ হচ্ছে নানা রকম পদ্ধতি। আমাদের দেশের রন্ধন শিল্পীরা প্রতিনিয়তই যোগ করে চলেছে এই অভিনব পদ্ধতিগুলো, আর এই অভিনবত্বকে সব সময় স্বাগত জানায় রাঁধুনি, এবং তারা করে আসে সবসময় পৃষ্ঠপোষকতা। তারই উদাহরণস্বরূপ রয়েছে আমাদের এই বইটি, যেখানে এই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা আপনাদের জানান দিচ্ছি। আজকে কি কি রেসিপি হচ্ছে আপনারা জানেন। আজকে আমরা তৈরি করছি চিকেন খুশবু রাইস এবং আচারি কলিজার রেসিপি। দেশসেরা 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, এবং রেসিপিগুলো 8টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আজকের রেসিপি দুটোই আমরা নিয়েছি বিশেষ ঘরোয়া রান্না এবং মাংসের লোভনীয় যত পদ, এই 2 ক্যাটাগরি থেকে। প্রথম রেসিপি যিনি তৈরি করবেন তিনি আমার সামনে প্রস্তুত। তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1424-এর বিজয়ী মাহফুজুর রহমান। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন আপু? ভালো আছি। চিকেন খুশবু রাইস শুনেই মনে হচ্ছে খুব সুঘ্রাণ যুক্ত খুশবুদার কোনো একটা রাইস হতে চলেছে। আপনার কোনো সিগনেচার ডিশই হবে এটি? জি, এটা হচ্ছে আমার নিজস্ব রান্না। আর যেহেতু মুগলাই চিকেন থেকে আমরা তন্দুরি চিকেন অনেকে খেয়ে থাকি, তন্দুরি চিকেনের সাথে কম্বিনেশন করে যে খুশবু রাইসটা আমি তৈরি করেছি, এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু অনেক ধরনের চাল বা ধান পাওয়া যায়। সেখান থেকে যেমন খুশবুদার কিন্তু চাল আমরা অনেক পাই, যেমন হচ্ছে বাদশা ভোগ, কাটারি ভোগ, কিংবা হচ্ছে কালো জিরা, বাসমতি, এই টাইপের চাল অনেক পাওয়া যায়। সেক্ষেত্রে বাসমতি যে খুশবুদার চালটা দিয়েই কিন্তু আজকে আমি চিকেন খুশবু রাইসটি তৈরি করি। বাসমতির খুশবুদার রাইসও হয় না? জি, বাসমতি আমরা অনেক রকম পাই। এক্সট্রা লং একটা বাসমতি যেটা আছে ওটা বিরিয়ানির জন্য বড় হয়, আর খুশবু বাসমতি যেটা আছে ওটা একটু ছোট টাইপের হয়। আর বাসমতি আবার একটা আছে যেটা হচ্ছে আমাদের বাংলা মতি হিসেবেও আমরা চিনি, যেটা আমরা ভাত হিসেবে খাই, বিরিয়ানি পোলাও ছাড়া। আচ্ছা, দারুণ দারুণ। তো এই রেসিপিটা তৈরি বা আইডিয়াটা আপনার কাছে কিভাবে আসলো?
মূলত হচ্ছে তন্দুরি চিকেনের সাথে আমরা আসলে নান খাই বা পরোটার সাথে খাই, কিন্তু রাইসের সাথে এটা যদি একটু কম্বিনেশন করে করা যায়, একটু ডিফারেন্ট টেস্ট, এই চিন্তা থেকেই মূলত এটা তৈরি করা। যেমন আমি এখানে যতজনের সঙ্গে সিগনেচার ডিশ নিয়ে কথা বলি, সবারই একটা গল্প থাকে, কেউ এটা আবদার করেছিল বলে এভাবে করা, কারো ওভাবে খেতে সমস্যা হচ্ছিল বলে নিজস্ব পদ্ধতিতে একটা রান্না করেই ওটা সিগনেচার ডিশ হয়ে গেছে। আপনাকে কেউ এরকম আবদার করেছে নাকি আপনার নিজেরই মনে হয়েছে আমি একটু তন্দুরি রাইস দিয়ে দেখি তো কেমন হয়? আমার এটা মূলত নিজের থেকেই তৈরি করা, এটা আমি একটা কম্পিটিশনে করেছিলাম। আচ্ছা, ওইটা হচ্ছে অডিশন রাউন্ডে সিলেকশন হওয়ার জন্য, তখন হচ্ছে রেসিপিটা জমা দিতে হয়েছিল, একটু ডিফারেন্ট রেসিপি চেয়েছিল, সেক্ষেত্রে ওটাকে আমি হচ্ছে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য এই রেসিপিটি তখন তৈরি করেছিলাম। দারুণ, এই রেসিপিটি আসলে বিশেষ ঘরোয়া রান্না এখানে স্থান পেয়েছে এবং আমার কাছে মনে হয় আমি রেসিপিটা যতটুকু দেখেছি যে ছুটির দিনে মানুষ যখন একটু ডিফারেন্ট কিছু খেতে চায়, ডিফারেন্ট তো আমরা সাধারণত দেখা যায় যে বিরিয়ানি, পোলাও, মাংস একটু ছুটির দিনে করে থাকে বা খিচুড়ি করে থাকে, একটু গতানুগতিকের বাইরে যদি একটা ডিফারেন্ট স্বাদ আনতে চায় তাহলে এই রেসিপিটা খুব দারুণ যায়। অবশ্যই দারুণ, থ্যাংক ইউ এই রেসিপিটা দেওয়ার জন্য। আমরা ডিফারেন্ট কিছু স্বাদ পাবো আশা করছি এখান থেকে। তন্দুরির সঙ্গে রাইসের কম্বিনেশন কেমন হতে চলেছে আমার জানা নেই, খেয়ে দেখতে চাই। চলুন। ভাইয়া, চিকেন খুশবু রাইস, চিকেন আমরা দেখছি লেগ পিস নিয়েছেন আপনি সবগুলো। লেগ পিসটা অনেক জুসি থাকে, মানে ব্রেস্ট পিসটা একটু ড্রাই হয়ে যায়, এই জন্য যেহেতু আরো আমরা গ্রিলিং প্রসেসে করব, এই জন্য এটা লেগ পিসটা নিলে এটা অনেক জুসি থাকে। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। প্রথমে আমরা যেটা করব, এটা ম্যারিনেট করার জন্য সব মশলাগুলো আগে এখানে মিশিয়ে নিব। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, ভাজা ধনিয়ার গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ করে দিয়েছি, আর এখানে দিচ্ছি রাঁধুনি তন্দুরি মশলা, যেটা রাঁধুনি তন্দুরি মশলাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়া, যেটা আমরা সাদা সরিষা এটাকে গুঁড়া করে নিয়েছি, এটা দিচ্ছি আমরা 1.5 চা চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুনের পাউডার, মানে হচ্ছে যা গার্লিক পাউডার, এখানে দিচ্ছি 1/2 চা চামচ, পেস্টও দিতে পারে, দিয়ে দিচ্ছি লবণ 1.5 চা চামচ মতো দিয়ে দিচ্ছি, আর এখানে আছে বাদাম বাটাটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, টমেটো সস আছে যেটা, এখানে টমেটো সসটা আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, আর লেবু রস দিয়েছি, যেহেতু চিকেনের একটা গন্ধ থাকে, এটাকে দূর করার জন্য কিন্তু লেবু রস আমি দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি এই সবগুলো মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিই। ভালোভাবে মিশে গেছে। দই দিয়ে যখন আমরা কোনো কিছু রান্না করব, দইয়ের সাথে যদি সামান্য একটু ময়দা মিশিয়ে রাখি, তো সেক্ষেত্রে দেখা যাবে রান্নার সময় দইটা ফেটে যায়। এখন যেটা করবো, একটু আমি হাত ব্যবহার করবো এখানে, চিকেনটাকে এভাবে যদি ম্যারিনেট করে আমরা রাখি, সেক্ষেত্রে যদি আমরা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে কিন্তু চিকেনের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে। আবার যদি কেউ চাই 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে ওইটাকে বানাতে পারে। এটা এখন আমাদের মেরিনেট হতে থাকুক, এই ফাঁকে আমরা রাইসের প্রিপারেশনটা করে ফেলি। রাইসের জন্য যেটা আমাদের রাইস নিয়েছে এখানে 2 কাপ, সেক্ষেত্রে আমরা পানিটা নিব হচ্ছে 3 কাপ, এখানে 1.5 গুণ পানিটা নিব, কারণ যেহেতু চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, তো 2 কাপ চাল আমরা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। এখন আমরা চুলাটা জ্বালিয়ে দিব। এখানে দিব আমরা সরিষার তেল, যেহেতু হচ্ছে আমাদের খুশবু ব্যাপারটা আছে, এই ক্ষেত্রে আমরা সরিষার তেলে এটা রান্না করব। আচ্ছা, সরষারও একটা নিজস্ব আছে, ঘ্রাণ আছে, কিন্তু আমি খুশবুদার ভেবেছিলাম একটু শাহি টাইপের, মানে ঘিটি যাবে এমন কিছু।
বাট এটা একটা টুইস্ট হবে মনে হচ্ছে সরষের কারণে, সরষের তেলের কারণে। প্রাচীনকালে দেখা যায় আমাদের সবকিছু কিন্তু সরিষার তেলেই বেশি রান্না হতো, সরিষার তেল আর ঘিতেই কিন্তু করা হতো। হ্যাঁ, তেলটা একটু গরম হলে আমরা এখানে দিব হচ্ছে এই মশলা থেকেই একটু মশলা উঠিয়ে নিয়ে আমরা সেটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে এই মশলাতে আমরা রাইসটা রান্না করব। ওকে, মশলার সাথে রাইসটা যাতে ভালোভাবে কষে যায়। জি, এই জন্য আমরা সব মশলা কিন্তু একটু বেশি দিয়েছিলাম। রাইট। এখানে 2 টেবিল চামচ মতো মশলা আমরা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা প্যানে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা খুশবু চলে আসছে অলরেডি। এখন যেটা করব আমরা লবণটা এখানে অ্যাড করব। লবণটা দিয়ে দিচ্ছি আমরা 1.5 চা চামচ। আর এখানে আমরা দিচ্ছি ধনিয়া ভাজার গুঁড়া 1 চা চামচ। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দিই। চালের দিয়ে দিই। আমরা এটাকে চিকেন খুশবু রাইস না বলে চিকেন তন্দুরি রাইসও তো বলতে পারতাম। জি, তন্দুরি রাইসও বলতে পারতাম, কারণ তন্দুরি মশলা এখানে ব্যবহার করেছি। ম্যারিনেট করা প্রায় হয়ে গেছে, আমরা এখন হচ্ছে এটাকে গ্রিল করে ফেলি। শিওর। এখানে আমি 2 টেবিল চামচ মতো আধুনিক সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমরা যখন চিকেন বা কোনো কিছু হচ্ছে গ্রিলের জন্য ছাড়বো, তখন একটু তেলটা বেশি গরম করার অবস্থায় ছাড়লে দেখা যাবে চিকেনটা একটু সিল হয়ে যায়, ভিতরটা জুসি থাকে। আমরা যদি একটু স্লো হিটে ছাড়ি তাহলে পানি ছেড়ে দেয়, দেখা যায় ভিতরে চিকেনটা খেতে ড্রাই লাগে। রাইট। এই রেসিপিটা ফলো করে কেউ যদি চায় বাসাতে শুধু এরকম হচ্ছে চিকেনটা বানিয়েও খেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। চিকেনটি যে আপনি যখন মাখিয়েছেন, চিকেনের গায়ে কিন্তু আপনি একটু করে কেটে নিয়েছিলেন যাতে মশলাগুলো ঢুকে যায়। এবং এরকম চিকেন আসলে ওই কেটে নেওয়াটা খুব জরুরি হয়, যেহেতু চিকেনটা বড় হয়। হ্যাঁ, সুন্দর একটা স্মেল কিন্তু এখনই আসছে। হ্যাঁ, এটা আমাদের এক পাশ হয়ে গেলে তারপর আমরা অপর পাশ উল্টে দিই। এদিকে আমাদের পানিটাও কিন্তু ফুটে উঠেছে, এখন আমরা রাইসটা দিই। রাইসটা আমরা একটু ঢাকনা দিয়ে রাখি। রাইসে কি আর কিছু যাচ্ছে নাকি রাইসের মধ্যে রাইস কমপ্লিট? তারপর হচ্ছে এটা হয়ে আমরা রাইসের সাথে উপরে বসিয়ে এটাকে একটু দমে রাখবো 5 মিনিট। ওকে। আমাদের মনে হয় এক পাশ হয়ে গেছে চিকেনটার। ও, এরকম একটু পোড়া পোড়া ভাব আনতে হবে পোড়া না? ভাব আছে। ওকে। যেহেতু তন্দুরি বলছি, তন্দুরি তো আসলে একটু পোড়া পোড়াই হয়। এখন আমরা একটু জালটা স্লো করে দিব, স্লো হিটে এটা একটু ভিতরটাকে জুসি হতে থাকবে। ঠিক আছে। চিকেনটা দেখে মনে হচ্ছে এটা আসলে গরম গরম সার্ভ করলে কিন্তু এটার জুসিনেসটা সবচেয়ে বেশি, এটার আসল মজাটা পাওয়া যাবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক সময় ওই টেস্টটা থাকে না। এখন যেটা করবো, একটা স্টার অ্যানিচ আমরা রাইসের মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে রাইসের মধ্যে লাস্টে দেওয়ার কারণ কি, এটা হচ্ছে ফ্লেভারটা যেন ইনটেক থাকে। এটার ফ্লেভারটা অনেক স্ট্রং, আগে দিলে যেটা হয় যে মাঝে মাঝে ফ্লেভারটা বেশি স্ট্রং হয়ে যাবে খাবারে। আমি অনেককেই দেখেছি যে কারি পাতে নিলেও শুধু মাংসটার উপর দিয়ে উঠিয়ে নেয়, ঝোল নেবে না, বলে ঝোল খেতে চায় না। তো যারা একটু ড্রাই খেতে পছন্দ করে
লাইক কোনো গ্রেভি থাকবে না, তাদের জন্য কিন্তু এইটা খুব দারুণ একটা রেসিপি হতে পারে। আমাদের রাইসটাও হয়ে গেছে, এখন আমরা এটাকে দমে দিয়ে দিই। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমরা একটু স্লো হিটে 5 মিনিট দমে রাখলে আমাদের রান্না শেষ। ওকে, দারুণ, কি সুন্দর চটপট তৈরি হয়ে গেল আমাদের এই চমৎকার চিকেন খুশবু রাইস বা চিকেন তন্দুরি রাইসও বলা চলে, যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে তন্দুরির টেস্টটা এখানে খুব সুন্দর করে ফুটে উঠবে। বাট খেলেই বোঝা যাবে আসলে কি হতে চলছে, খুশবু বেশি নাকি তন্দুরির সেই ফ্লেভারটা বেশি। তারপর আমাদের 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা চুলাটা বন্ধ করে প্লেটিং করে ফেলি। হ্যাঁ, ও সুন্দর। যে ফ্লেভার ছড়িয়েছে সেরকম। স্টার অ্যানিস দিয়ে দিবে একটা। আর একটু গ্রিন টাচ রাখার জন্য একটু পুদিনা, একটুখানি বেরেস্তা। তো আপু, তৈরি হয়ে গেল চিকেন খুশবু রাইস। দারুণ, খুবই চমৎকার। খুশবু রাইস নামের সঙ্গে আমার মনে হয় যথার্থতা তো আছেই, কারণ খুশবু কিন্তু একেবারে লাজবাব, যেটা বলে, দারুণ লাগছে। এবং সুন্দর বইয়ের সঙ্গে মিলিয়ে আপনি রান্না করেছেন, দারুণ দেখাচ্ছে, খেতেও নিশ্চয়ই দারুণ হবে এই চিকেন খুশবু রাইস। পুরো প্রস্তুত প্রণালীটি একবার দেখে নিন। চিকেন খুশবু রাইস রাঁধতে যে সমস্ত উপকরণ লাগবে: মুরগির রান 4টি, বাসমতি চাল 2 কাপ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা ভেজে গুঁড়া করা 1 চা চামচ, ধনিয়া ভেজে গুঁড়া করা 2 চা চামচ, তন্দুরি মশলা 1 টেবিল চামচ, রসুনের গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, সরিষার গুঁড়া 1.5 চা চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, টমেটো সস 2 চা চামচ, বাদাম বাটা 2 টেবিল চামচ, সরিষার তেল 6 টেবিল চামচ, স্টার আনিস 2টি, লবণ পরিমাণ মতো। চিকেন খুশবু রাইস রান্নার শুরুতে একটি বোলে 2 টেবিল চামচ টক দই, আধা টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ করে ভাজা ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া, 2 চা চামচ তন্দুরি মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ সরিষার গুঁড়া, আধা চা চামচ রসুনের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিন। এছাড়াও 2 টেবিল চামচ বাদাম বাটা, 2 চা চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এখন এই মিশ্রণ আগেই ধুয়ে চিড়ে নেওয়া মুরগির রানের সাথে ভালো মতো মেখে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখুন। মাংস ম্যারিনেট হতে হতে চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে এতে 2 টেবিল চামচ ম্যারিনেটের মশলা, স্বাদ মতো লবণ ও 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে কষাতে হবে। কষানো শেষে এতে 3 কাপ পানি দিয়ে ফুটাতে হবে। পানি ফুটে উঠতে উঠতে চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে এতে ম্যারিনেটকৃত মুরগির রানগুলো দিয়ে 2 পাশ ভালো করে গ্রিল করে নিন। অপরদিকে পানি ফুটলে ভিজিয়ে রাখা 2 কাপ বাসমতি চাল দিয়ে নেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। চালের পানি কমে অর্ধেক হলে তাতে একটা স্টার আনিস যোগ করে ঝরঝরে পোলাও রান্না করুন। এবার গ্রিল করা চিকেন পোলাওয়ের মধ্যে দিয়ে 5 মিনিট দমে রেখে দিন। 5 মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভিন্ন স্বাদের চিকেন খুশবু রাইস। চিকেন খুশবু রাইস রান্নার জন্য 2 কাপ চিকেন, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ বাসমতি চাল, 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ
এবারে চলে যাচ্ছে আমাদের দ্বিতীয় রেসিপিতে, যেটি তৈরি করবেন গুণী রন্ধনশিল্পী জেনিভা তাসমিম। এবং মজাদার একটি রেসিপি আমি বুঝতে পারছি, আচারি কলিজা। কলিজা তো খেতে কম বেশি সবাই পছন্দ করে, কিন্তু কলিজা সবার হাতে মজা হয় না, এটা আমি দেখেছি। আর যদি আচারের একটা ফ্লেভার থাকে তাহলে তো কথাই ভালো হবে। আজকে যে রেসিপিটা ফলো করে যারাই রান্না করবে তাদেরটাই ভালো হবে। আচারি কলিজা আমি কখনো খাইনি। আচারি খিচুড়ি খাওয়া হয়েছে, অনেক কিছু খাওয়া হয়েছে, কিন্তু কলিজা কখনো খাওয়া হয়নি। এটা কি কোনো জায়গার ট্রেডিশনাল নাকি আপনি নিজেই তৈরি করেছেন? ট্রেডিশনাল না ঠিক, এটা আমি নিজেই তৈরি করেছি। বিশেষ করে আচার আমার খুব ভালো লাগে, আর যেহেতু আচারি বিফ খাওয়া হয়, খিচুড়ি খাওয়া হয়, তো কলিজা দিয়ে ট্রাই করে দেখলাম যে খুব ভালো লাগে। তখন এই রেসিপির এই বইটাতেও আমি এটা রাখলাম যেন পরবর্তীতে সবাই এই রেসিপিটা নিতে পারে এবং রান্না করতে পারে। আপনি যখন এই কলিজিটি করে খাইয়েছেন কখনো কাউকে প্রথমবার, তখন কি রেসপন্স ছিল? খুবই ভালো। আমার হাজবেন্ডকেই সর্বপ্রথম খাওয়ানো হয় সবকিছু, তো সে খুবই পছন্দ করেছে এবং সেই বলেছে তুমি এই রেসিপিটা দাও, ওখানে দাও। তো তারপর আমি চিন্তা করলাম যে এই রেসিপিটা দেয়া যায়, তো এইটা ভাবনা থেকেই দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী তো রান্না আছেই, যেটা যুগের পর যুগ চলে আসছে, প্লাস সময়ের সাথে কিন্তু অনেকেই নিজস্বতা একটা দিচ্ছে না, এক একটা রেসিপিতে যোগ করছে, এবং সেটার মধ্যে বাঙালি স্বাদ যখন আসে তখন সেটাও বাঙালি খাবারের মধ্যেই পড়ে যায়। আর কলিজা তো খুবই ভালো শরীরের জন্য, ছোটদের জন্য, মেয়েদের জন্য রক্ত বাড়ায় বলে, যাদের অ্যানিমিয়া আছে তাদেরকে বলা হয় যে কলিজাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যার কারণে কলিজাটা যদি রাখা যায় সপ্তাহে একদিন তাহলে কিন্তু খুব ভালো হয়, খুব ভালো শরীরের জন্য। ঠিক আছে, আমরা স্বাস্থ্য এবং স্বাদ দুটেরই সম্মেলন ঘটাবো আমাদের এই রেসিপিতে। চলুন আপু, আমরা তাহলে রান্নাঘরের দিকে এগোই। আপু, আচারি কলিজি, আপনার উপকরণ সব দেখছি সামনে সাজানো গোছানো আছে, রান্নায় চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা কলিজাটা সিদ্ধ করে রাখবো আলাদা করে, তারপরে মশলাটা করব। কলিজা সিদ্ধ করাটা খুবই জরুরি, কারণ কলিজার স্মেলটা আলাদা একটা স্মেল আছে, সেটা দূর করার উপায়টাও আমি আজকে বলে দেব। হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে পরিমাণ মতো পানি নেব। আমি হাফ কেজি খাসি কলিজা নিয়েছি, তার অনুযায়ী আমি একটু পানি বাড়িয়ে দেব। গরম পানির মধ্যে আগে কলিজাটা সিদ্ধ করে নেব। আর আপনি তো খাসির কলিজা নিয়েছেন, এটা তো যে কোনো নিতে পারে, মুরগির কলিজাতেও হবে, গরুতেও। হ্যাঁ, পানিটা কুসুম গরম হয়ে গেছে, এখন আমি হাফ কেজি খাসির কলিজাটা দিই। এটার মধ্যে এখন যে টিপসটা আমি বলবো সেটা হলো যে খাসির কলিজা বা যে গরুর যে কোনো কলিজা রান্না করার সময় যে গন্ধটা থাকে সেটা দূর করার জন্য আমি প্রথমে একটু লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিব এখানে সেদ্ধ করার সময় দিয়ে দিব, তাহলে স্মেলটা চলে যাবে। তো আমি 1 চা চামচ পরিমাণে, যেহেতু পরে আবার লবণ দিব, এজন্য এখন 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিব আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিব। এখন যেটা করব সেটা হলো, এটা আমি কোনো নাড়বো না, এভাবেই সেদ্ধ হবে। সেদ্ধ হলে ওপরে একটা যে ময়লাটা ফেনার মতো আসবে সেটা চামচ দিয়ে তুলে ফেলবো, তাহলে যে স্মেলটা থাকে সেটা চলে যাবে। তো এটা এইভাবেই থাকবে। আমি সেদ্ধ করার জন্য একটু ঢেকে দিচ্ছি। এটা হতে হতে আমরা বাকি রান্নাটা শুরু করে ফেলি। একটা কড়াই নিচ্ছি, সেই কড়াইতে সরষের তেল ব্যবহার করব, যেহেতু আচারি কলিজা। আমি দিয়ে দিব? হ্যাঁ, বলুন, কতটুকু দিব? একটু, হ্যাঁ হলো, আর একটু লাগবে। হ্যাঁ, চলবে, একটু গরম হতে হবে, কারণ ঠান্ডা তেলে যদি দিই তাহলে আমার পেঁয়াজটার কালারটা ভালো আসবে না। পেঁয়াজ কুচিটা সর্বপ্রথম দিব, এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি যেহেতু চা চামচ দিয়ে দিচ্ছি তাহলে আমি দিব 4 চা চামচ, আর যদি টেবিল চামচ ব্যবহার করি তখন 2 টেবিল চামচ দিলেই হয়ে যাবে। এখন একটু নাড়ব। এখন আমি রসুন কুচি দিয়ে দেব।
রসুনটা খুব দরকার, আচারের যে একটা সুন্দর স্মেল আসে সেটা কিন্তু রসুনের মধ্যে আসবে। তো আমি জালটা একটু কমিয়ে নিচ্ছি, যখন আমি মশলাগুলো দিব তখন জালটা একটু কমিয়ে নেওয়া সেফ। তো আমি রসুন কুচি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এর মাঝেই আমি কলিজাটা একটু খেয়াল করব, জালটা কমিয়ে, যে কলিজাটা কি অবস্থা। উপরে যে ফেনা ফেনা আছে সেটা আমরা চামচ দিয়ে তুলে ফেলবো, ঠিক এভাবে। উপর থেকে আমি যেহেতু নাড়া দিইনি, কলিজার যে একটা ময়লা বা একটা যে স্মেল থাকে সেটা এখানে তুলে দিলে আর থাকবে না। আমরা তো পানিটা পুরোটা তুলে নিয়েছি, ময়লা যে ফেনাটা হয়েছে, তাহলে আমরা এখানে একটু ঢেকে রাখবো না? হ্যাঁ, কিছুক্ষণ এখন তো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ। এখন আমি এটা ছেঁকে রেখে দেব, আচ্ছা। তারপর যখন মশলাটা হয়ে যাবে ওখানে দিয়ে দিব। ঠিক এই আছে। ফাঁকে আমার রান্নাটা, এইখানে যে আচারিটা যেটা সেটা রান্না হচ্ছে, আর এর মাঝে আমি চুলাটা, কলিজার যে রান্নাটা সেটা আমি অফ করে দিব, আর এটা একটু ছেঁকে রেখে দেব। ঠিক এভাবে, যেহেতু এই যে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে আমি এটা এখানে রেখে দেব। আর এটা মাঝে মাঝে একটু দেখব, এখানে পেঁয়াজ রসুন কুচি, তো এটা অনবরত নাড়তে না থাকলে এক সাইড পুড়ে যাবে। তো এই কাজটা একটু টেকনিক্যালি করতে হবে যেন আমাদের সময়টাও বাঁচে এবং হয়ে যায়। আমি এখানে রেখে দিচ্ছি। এখন আমি আচারি যে কলিজাটা, সেটা এখানে পেঁয়াজ রসুন কুচি দেওয়া আছে সরিষার তেলে, আর এখানে এখন একটু আমি আদা বাটা রসুন বাটা সব দিয়ে দিব, যেন কলিজার যে স্মেলটা থাকে সেটা একদমই রান্নার মধ্যে আর না থাকে। আমি আদা বাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এটা একটু ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হতে হতে এখানে রাঁধুনির তন্দুরি মশলা সেটা আমি ব্যবহার করব। হ্যাঁ, এটা একটু পরিমাণে বেশি দিব, 1 চা চামচের চেয়ে একটু বেশি। এটা তাহলে তো একটা নতুন আমার মনে হ্যাঁ, হলো যে কলিজার মধ্যে সংযোজন, যে হ্যাঁ। কলিজার মধ্যে মানে রাঁধুনির তন্দুরি মশলা জি যাচ্ছে, জি। একটা ফ্লেভার অন্যরকম আসবে। এরপর আমরা হলুদ গুঁড়া, তারপরে এক এক করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সব দিয়ে দিব। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, তারপর এখানে চাট মশলা ব্যবহার করা হয়েছে। ও, হ্যাঁ? চাট মশলার গুঁড়াও হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, দারুণ। চাট মশলার গুঁড়াও যাচ্ছে। তন্দুরি মশলার সাথে যদি আমরা চাট মশলাটাও ব্যবহার করি তাহলে কম্বিনেশনটা অনেক মজা হয়, আর ফ্লেভারটা একদম আচারি একটা ফ্লেভার আসে। এর জন্যই চাট মশলার সাথে তন্দুরি মশলা মিক্স করে আমরা এটা রান্না করতে পারি। গুড। আর এখানে একটু গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, একটু ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব। মশলা দেওয়ার সময় আমরা একটু খেয়াল করব যেন মশলার রঙটা নষ্ট না হয়ে যায়, এর জন্য সামান্য একটু পানি ব্যবহার করব যেন তাপে পুড়ে না যায়, সামান্য। সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, তো এখন সেই পরিমাণ অনুযায়ী একটু বুঝে দিতে হ্যাঁ হবে। বুঝে দিতে হবে। পরে আবার চেক করার পরে যদি লাগে আমরা আবার দিব। সব ধরনের মশলা দেওয়া হয়েছে, দেখেন লাল লাল একটা কালার হয়েছে। এবং অলরেডি একটা সুন্দর ফ্লেভার চলে হ্যাঁ। আসছে, যেহেতু আপনার তন্দুরি মশলা চাট মশলা এগুলো গেছে, তো অন্যরকম একটা আচারের একটা ফ্লেভার চলে এসেছে, কিন্তু সাথে আমরা আবার একটা আচার দিব। তো আমি এখানে একটু আমের আচার ব্যবহার করছি। আচারের গন্ধ ছড়িয়ে গেল। আর রাঁধুনির যে সরিষার তেলের যে একটা ঘ্রাণ, সেটা কিন্তু খুবই ভালো লাগে যখনই আমরা এই সরিষার তেল দিয়ে রান্না করি যে কোনো খাবার। খুবই সুন্দর একটা স্ট্রং একটা ফ্লেভার আসে। আর যেহেতু কলিজার মধ্যে আমরা বিশেষ করে সব কিছু একটু মশলাটা একটু বেশি দিব, যেন কলিজার যে নিজস্ব যে গন্ধটা সেটা যেন চলে যায়, সেটা আমরা চেষ্টা করব অনেক বেশি মশলা ব্যবহারের মাধ্যমে। দেখেন হয়ে গেছে। এখন এর মাঝে আমি যে সেদ্ধ করা কলিজাগুলো আছে সেটা দিয়ে দেব। জালটা একটু কমিয়ে নেব। এখন আমি সেদ্ধ করা কলিজাগুলো দিয়ে দেব।
যেহেতু আগেই রান্না হয়ে গেছে অনেকখানি, এখন শুধু মশলার সাথে কলিজা মেশানোর সময়। সামান্য একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এখানে আমরা একটু সামান্য পানি দিয়ে দেব। দেখেন কি সুন্দর কালার চলে এসেছে। হ্যাঁ, এটা ঝোল থাকবে না, ভুনা ভুনার মতো হবে এবং খেতে চমৎকার লাগবে। তেল উঠে আসছে, তো আমি একটু ঢেকে দিই। ঢেকে দিয়ে রান্নার জালটা একটু কমিয়ে দিই, আঁচটা একটু কমিয়ে দিই, একটু সেদ্ধ হতে সময় নিই 5 মিনিট। ঠিক আছে, আমরা সময় নিচ্ছি 5 মিনিট। তো আমার এটা কিন্তু এখন হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আর আপনি কলিজার যে আলাদা কোনো গন্ধ বা কিছু পাবেন না, আচারের একটা সুঘ্রাণ পাবেন। পাচ্ছি সেটা। হয়ে গেছে এখন রান্নাটা। ওকে, এখন আমরা পরিবেশন করতে পারি। দারুণ। এখন একটু গার্নিশ করে নেব, সেটা যার যার ইচ্ছা। যদিও আমরা বাসায় যখনই রান্না করি কোনো সাজানোর প্রয়োজন মনে করি না, কিন্তু আমার মনে হয় যে পরিবারের জন্য মাঝে মাঝে করা উচিত। একদম। বাসায় ধরেন কোনো গেস্ট আসেনি, কিন্তু তারপরেও একটু সুন্দর করে সাজিয়ে যদি আমরা পরিবেশন করি, সেটা দেখতে ভালো লাগে, নিজেরও খেতে ভালো লাগে। হ্যাঁ, এবং নিজের, আপনি যেটা বললেন, শুধু নিজের বাইরের মানুষের জন্য না, নিজের পরিবারের জন্য করা প্রয়োজন। টেবিলে যখন আপনি এভাবে সাজিয়ে দিবেন, তখন পরিবারের মানুষেরও কিন্তু ভালো লাগবে, মানে স্পেশাল ফিল হবে না, মনে হবে ও আজকে রান্না বান্নাটা স্পেশাল হচ্ছে, আজকে খাওয়া দাওয়াটা স্পেশাল হচ্ছে। শুরুতেই মনটা ভালো হয়ে যাবে, খাওয়ার পরও মনটা ভালো থাকবে অনেকক্ষণ। দেখতে সুন্দর লাগার জন্য একটু পুদিনা পাতা দিয়ে দেব, এবং যেহেতু আচারি কলিজা বলেছি, একটু আচার আলাদা করে এখানে দিয়ে দিই। দারুণ, দেখতে ভালো লাগবে। সুন্দর। তৈরি হয়ে গেল আচারি কলিজা। দারুণ মজাদার আচারি কলিজা, কলিজা উইথ আ টুইস্ট। এই পুরো রেসিপির প্রণালীটা তো নিশ্চয়ই আপনারা দেখতে চান। আপা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, আমি দেখছি বইয়ে যেভাবে সাজিয়েছেন সেভাবেই। পুরো প্রণালীটি দেখে নিন। আচারি কলিজা রান্নায় প্রয়োজনীয় উপকরণ: খাসির কলিজা আধা কেজি, আমের ঝাল আচার অথবা জলপাইয়ের আচার 2 টেবিল চামচ, তন্দুরি মশলা আধা প্যাকেট, চাট মশলা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, সরিষার তেল পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। আচারি কলিজা রান্না শুরুতে খাসির কলিজা সেদ্ধ করে নিতে হবে। সেজন্য চুলায় একটি কড়াইতে অর্ধেকটা পরিমাণ পানি নিয়ে গরম করে তাতে ধুয়ে রাখা কলিজা দিয়ে দিন। এখন এতে 1 চা চামচ করে লবণ, আদা বাটা ও রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিন। কলিজা সেদ্ধ হতে হতে চুলায় আরেকটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে তাতে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 চা চামচ রসুন কুচি ছেড়ে দিন। অন্যদিকে কলিজা সেদ্ধ হলে হাঁড়ির উপরে ভেসে ওঠা ফেনা চামচ দিয়ে সরিয়ে ছেঁকে নিন। এখন পেঁয়াজের কড়াইতে 1 চা চামচ করে আদা বাটা ও রসুন বাটা, 1 চা চামচের একটু বেশি তন্দুরি মশলা দিয়ে নাড়ুন। এছাড়াও 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চাট মশলা, গরম মশলার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মেশান। এ পর্যায়ে মশলায় সামান্য পানি, স্বাদমতো লবণ ও 2 টেবিল চামচ আমের আচার দিয়ে কষান। কষানো হলে এতে সেদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে ভালোভাবে মেশান। এখন সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করুন। 5 থেকে 7 মিনিট পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন আচারি কলিজা। এবারে আমাদের আজকের যে দুটো রেসিপি সেটি ট্রাই করবার পালা। দুটোই হচ্ছে দুজনের সিগনেচার রেসিপি বলা চলে। যেরকম খাবার আমরা সচরাচর খেয়ে থাকি সেটার মধ্যে হালকা একটা টুইস্ট। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আমি বেড়ে ফেলি। হ্যাঁ, আমাদের খুশবু রাইস, চিকেন খুশবু রাইস।
আপা প্লেট। আচ্ছা, থ্যাংক ইউ। চিকেন খুশবু রাইসের খুশবুটা চলে আসছে একদম। আমার তো মুখে পানি চলে আসছে, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি ঝাঁপিয়ে পড়ছি। খুবই ভালো লাগছে, দেখতেও খুব ভালো লাগছে। খুশবু রাইস দিয়ে শুরু করব। হ্যাঁ, আমিও তাই। আগে খুশবুটা নিব, যে খুশবুটা আছে কিনা। খুশবু পাওয়া যাচ্ছে, টেস্ট এখন দেখতে হবে। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। চিকেনের এই ফ্লেভারটা সাধারণত আমরা ওই যে তন্দুরি চিকেনই হয়েছে বাট রুটি দিয়ে খাই, বাট এটার সাথে রাইসের যে মিশেলটা, রাইসের মধ্যেও তন্দুরি ফ্লেভারটা দারুণ আসছে। থ্যাংক ইউ, খুব সুন্দর। সেটা খুব ভালো লাগছে। আপু যে আচারি কলিজা রান্না করেছে, কলিজাটা অনেকদের সময় দেখা যায় কলিজারা কিন্তু আমরা একটু গন্ধের জন্য খেতে পারি না, এটা এত সুন্দরভাবে রান্না হয়েছে আর একদমই স্মেল নেই, আর আচারের টেস্টটা অনেক ভালোভাবে আসছে, খুবই মজা হয়েছে। হ্যাঁ, আচারটা খুব দারুণ লাগছে, দারুণ টেস্ট আপা। থ্যাংক ইউ। দারুণ। আচারি কলিজা কখনো খাইনি, যে সকল মশলা ব্যবহার হয়েছে দারুণ লাগছে খেতে। আর তন্দুরি তো না, খুশবু, চিকেন খুশবু রাইস, এটাকে আমি কিন্তু তন্দুরি রাইস সহজেই বলতে পারি, কারণ এত সুন্দর তন্দুরি ফ্লেভার আসছে। এত মজা হয়েছে, আমি বারবার খাচ্ছি এবং খুবই ভালো লাগছে। আমি এই বই থেকে আমি সবগুলো রেসিপি ট্রাই করি, কিন্তু এটা আমি বেশি বেশি ট্রাই করব, এবং যখনই কোনো মেহমান আসবে আমি এই চিকেন তান্দুরি যে খুশবু রাইসটি, এটা আমি ভাবছি যে এবারের আয়োজনে আমার এটা থাকবে মেন। থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস হচ্ছে চিকেনের ভিতরে যে সফটনেসটা আর জুসিনেসটা, সেটাও কিন্তু খুব ইনট্যাক্ট। চমৎকার, খুব খেলাম দিলাম। এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে, যেটি হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। ইয়েস, এখন চলে যাচ্ছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। এই রাউন্ডে নিয়ম আপনারা জানেন, তিনটি করে প্রশ্ন করব দুজনকে, আপনারা চটপট উত্তর দিবেন। আপনার থেকে শুরু করছি। প্রশ্ন হচ্ছে, ডেইরি প্রোডাক্ট কোন কালারের চপিং বোর্ডে কাটা হয়? সাদা কালার চপিং বোর্ডে কাটা হয়। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, কাবুলি পোলাও কোন দেশের খাবার? কাবুলি পোলাও হচ্ছে আফগানিস্তানের। হ্যাঁ, এটা অনেক ফেমাস ওখানকার। তৃতীয় প্রশ্ন হচ্ছে, ইস্টের কাজ কি? ইস্টের কাজ হচ্ছে মূলত হচ্ছে এটা প্রুফিং এর কাজ করে, যেটা ফার্মেন্টেশনের প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে বেডটাকে ফোলাতে সাহায্য করে। রাইট। আপা আপনার কাছে চলে আসছে। প্রশ্ন হচ্ছে, টেনশন লাগে না, বিস্কি কোন এলাকার খাবার? বরিশালের। সঠিক উত্তর। স্টক কি? সেদ্ধ করা যে কোনো মাছ বা মাংসের পানিটা সেদ্ধ করার পরে যে ফ্লেভারটা থাকে ওটাকে স্টক বলা হয়। হ্যাঁ, ওইটাই ফ্লেভারিং ওয়াটার বলা হয়, এজন্য এটাকে। আর শেষ প্রশ্ন হচ্ছে, ফিশ স্টক তৈরি করতে কত মিনিট সময় লাগে? 30 থেকে 35 মিনিট লাগে। একদম সঠিক উত্তর। ফিশ স্টক কি যে কোনো স্টকই মনে হয় তৈরি করতে এরকম? যে কোনো স্টক না, চিকেন করতে 1 ঘন্টা লাগবে, বিফ করতে 2 ঘন্টা লাগবে, ফিশ করতে 30 মিনিট লাগবে। ফিশটা একটু কম সময় লাগে। ওকে, বাহ, তথ্য আমি নিজেই জেনে নিলাম নতুন কিছু। আমি ভেবেছিলাম পারবো না। না, ভালোই। এবারে 4টি প্রশ্ন করব এই বইটিকে নিয়ে। আপনারা যে উত্তর জানবেন সে হাত তুলে উত্তর দেবেন। এটা কিন্তু আরো কঠিন। প্রশ্ন, রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে পর্দা বিরিয়ানি রান্নায় কোন চাল ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে চাষি চিনি গুঁড়া চাল ব্যবহার করা হয়েছে। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে স্মোকি চাপলি কাবাব তৈরিতে কিসের কিমা ব্যবহার করা হয়েছে? আমি জানি, আমি বলি। হ্যাঁ, বলেন। বিফ, গরুর মাংসের কিমা। গরুর মাংসের কিমা।
ওকে, তৃতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে কিং প্রন বিরিয়ানি রান্না শেষে উপরে কি ছড়িয়ে দেওয়া হয়েছে? লেমন জেস্ট বা লেবুর খোসাটা। তুমি কি এখানেও বিজয়ী হতে চাচ্ছ? আমাকে উত্তর দিতে দিবা না? না না আপু, সমান সমান আছেন আপনারা। লাস্ট কোয়েশ্চেন এটা ডিসাইড করবে, হয় টাই হবে না হয় যে কেউ একজন জিতবে। ওর সব অনুষ্ঠানে রাঁধুনি থেকে শুরু করে সবকিছুতে ও বিজয়ী, যতগুলো অনুষ্ঠান হয়েছে সবকিছুতে বিজয়ী। আমার মনে হচ্ছে এখানেও সে বিজয়ী। না, এখানে আপনি বিজয়ী পায় হবেন। তারা করছে। আচ্ছা, শেষ প্রশ্ন করি। রাঁধুনির রান্নাঘর বাংলাদেশের 100 রেসিপি বইটিতে চিকেন রোস্ট রান্নায় কিসের সস ব্যবহৃত হয়েছে? আমি দিব টমেটো সস। ইয়ে, দারুণ, দুজনেই সমান সমান উত্তর দিয়েছে। এবারে আপনাদের জন্য থাকছে রাঁধুনির জন্য এই চমৎকার গিফট হ্যাম্পারটি। অনেক ধন্যবাদ আপু। এই গিফট আমার খুবই পছন্দের একটা জিনিস, যেখানে রাঁধুনির সব মশলা থাকে। বাসায় আমরা অনেক কিছু ট্রাই করতে পারবো। ট্রাই করতে পারবেন এটা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। দারুণ দুটো রেসিপি আজকে আমরা ট্রাই করেছি, খুবই মজা লেগেছে। ধন্যবাদ আপনাদের দুইজনকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। জেনে নেব আমাদের আজকের কুইজ, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছেন এই রেসিপির বইটি। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, সেরা রাঁধুনি পলি কোন কাবাব তৈরি করেছিলেন? RR15A মুরগির মালাই কাবাব, RR15B শিক কাবাব। সঠিক উত্তর RR15A মুরগির মালাই কাবাব। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন লোহাগাড়া চট্টগ্রাম থেকে রেজাউল হক রাগী। অভিনন্দন আপনাকে। এবারে জেনে নেব আমাদের আজকের পর্বের কুইজ। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, সেরা রাঁধুনি জেনিভা তাসমিম আজারি কলিজা রান্নায় কিসের কলিজা ব্যবহার করেছেন? RR16A খাসির কলিজা, RR16B গরুর কলিজা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR16A অথবা RR16B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। রান্নায় যেমন যোগ হচ্ছে অভিনব পদ্ধতি, তেমনি স্বাদেও আসছে অভিনবত্ব। এরকম চেনা অচেনা নানা স্বাদের সমাহার নিয়ে কিন্তু আমাদের এই আয়োজন। এটি অব্যাহত থাকবে আগামী সপ্তাহেও। সে পর্যন্ত সাথে থাকুন, মজার মজার রান্না করতে থাকুন এবং মজাদার স্বাদ ছড়িয়ে দিন।